বন্ধু মুরগি খাইয়া খুশিতে জিততা 1700 টাকায় জিততা উঠছে নি বন্ধু। দাঁত আর দেখাইস না বেটা, যেই দাঁত তার চক্রা বকরা দাঁত মানুষে কমেন্ট করে উড়াই লাইব। এখন যাইতাছি যমুনা ফিউচার পার্ক বন্ধুর মোবাইল কিনতে, মাথা নষ্ট ফারুক ভাই। ভাই বিচি লক করাইছে চিড়া ভাই, ইচ্ছা করে 7 মিনিট লাগাইছ না ভাই। 4 সেকেন্ড থাকতে মামাই শেষ করছে। নিঃশ্বাস লইতে ছিল কি করবো, শালায় নিঃশ্বাস লইতে তারপরও খাইতেছে ভাই। ভাই বিষয়টা মানে আমি চিন্তা করতেছি, একটা ফার্মের মুরগি ভাই 1700 টাকা ভাই। হ্যাঁ একটা ফার্মের মুরগি 1700 টাকা ভাই। মানে পেরি পেরি চিকেন তো বড় কথা না ভাই, পেরি পেরি চিকেনটা ভাই, ভাই চিকেনটার লগে 1700 টাকা ভাই জড়াই গেছে ভাই আবেগ। যাক আমরা অবশেষে উইন হইছি। প্রত্যেক মাসে একবার এই জায়গায় খাওয়া যাবো, এই ভিডিও দেখতে পারো খাও, ঠিক আছে। তো এই যে দেন আমরা কতটুকু গরিব ও দরিদ্র, ঠিক আছে বুঝতে পারছেন ভাই, মাথা নষ্ট ভাই। তো ভাই সবাই দোয়া করেন, সামনে বসে যমুনা ফিউচার পার্কে ভাইয়ের মোবাইল কেনার ভিডিওটা একটু পরে আইবো, দেখতে পারবেন, ঠিক আছে। তো প্যারা নাই, চিল দেখাবো একটু পর আবার। গুলশান দ্য রয়্যাল প্যারাডাইস হোটেল ভাই অসাধারণ দেখতে ভাই, ভালোই লাগছে। হ্যাঁ এইসব অশ্লীল শব্দ বাক্য আমরা ইউজ না করি ভাইয়া। তো ইতিমধ্যে যমুনা ফিউচার পার্ক চলে আসছে পাপ্পুর মোবাইল কিনতে। যমুনা ফিউচার পার্ক নামো নামো। এই জায়গায় একদিন এসে ট্রাই করে দেখতে হবে এই জায়গার খাবার গুলি কিরকম। সরি ভাই, ওই যে আমার বন্ধু সামনে গেছে এই যে মালারা। যমুনা ফিউচার পার্কের সামনে ম্যাকপাই রেস্টুরেন্টে এখন ফারুক ভাইরা খাওয়াইতে নিয়ে যাবো, বুঝছেন। এটাই হচ্ছে বসুন্ধরা আবাসিক, দিকটা বাইরে আসলেই তাদের কিচেন এরিয়াটা ভাই দেখেন, শিক কাবাব, মোমো শিক কাবাব। দিকে লুচি টুচি ভাজাভাজি চলতেছে। এই যে লাচ্ছা পরোটা, এই তেলটা চেঞ্জ করা দরকার, তেলটা ময়লাটা ইউমার হচ্ছে। পুরো অস্থির ভাই, শুকলি কাবাব, হারিয়ালি কাবাব, চিকেন রেশমি কাবাব। খিদা লাগছে ভাইয়া, খিদা লাগছে। আমরা খুবই দুঃখিত তোমাকে এই শাস্তিটা দেওয়ার জন্য। এই ম্যাকপাই রেস্টুরেন্ট সম্বন্ধে আমি অত ভালো জানি না, কেউ জানি না থাকলে জানাইবেন ভাই। জায়গায় লাচ্ছা পরোটা মেকিং হইতেছে ভাই, অস্থির ভাই, মোটামুটি বিজি, প্রচুর বিজি। এটা তাদের হচ্ছে জুস কর্নার। এদিকে ওয়াশরুম, এটা দেখার মতন কিছু নাই ভাই। দোতলাটা কি আপনাদের? তো তাদের দোতলার ডেকোরেশন অ্যাম্বিয়েন্সটা দেখে আসি, চলেন। বিশাল বড় একটা অ্যাম্বিয়েন্স, তিনতলা আছে ভাই। তো ওই জায়গায় এলে আপনি ওনাদের চাইনিজ ফুড গুলি এনজয় করতে পারবেন। জায়গায় হচ্ছে চাইনিজ স্টাইলে সেট আপ করা তাদের। তো এই জায়গার অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর। তো এরকম একটা জায়গায় বৈশা চাইনিজ খাইতে খাইতে রাস্তার ধারে দৃশ্য উপভোগ করা ভাই, আচ্ছা নিচে বাঙালি আইটেম আর আপনাদের উপরে হচ্ছে চাইনিজ আইটেম না? আচ্ছা এটা কি পার্টি টার্টি বা কনভেনশন জন্য বুক করা যায় ওই পাশে কনভেনশন সেন্টারটা?
ভাই তোমার খাবারের অভিজ্ঞতা কিরকম? খুব ভালো। তাকাও একটু, এটা কি খাইতেছে, কি অর্ডার দিতে? শিক কাবাব কেমন লাগতেছে অনেক মজা। বলো। খুব খিদা লেগে গেছে, হ্যাঁ দুপুরে না খাওয়াই রাখছি আমাদের চ্যালেঞ্জের জন্য। এখন ধুমধারুক্কা খাওয়ান চলতেছে না ভাইয়া? ভিডিওটা বেশি লং হয়ে যেতেছে। লাচ্ছা পরোটা না? কাবাব কত এটা দেখি আসলে? কি মোবাইল কিনবা? 1700 টাকা চিকেন খেয়া লাইছ, দুইজনে মিলাছ 3000। বন্ধু মাথাই নষ্ট। বন্ধু এখন আমরা দুজন যমুনা ফিউচার পার্কে পড়ছি মোবাইল কিনতে। গ্রামের চাস্তো হয়ে গেল অবস্থা আমগো, ঠিক আছে? তো সমস্যা নাই, দেখি কি মোবাইল কিনুন যায় বন্ধুর লেগে। এখন যোগাযোগের জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। যমুনা ফিউচার পার্ক শপিং মলে একজন তো যমুনা ফিউচার পার্কের ভিতরে এখন আমরা প্রবেশ। তো ভাই গ্যাজেটেন গিয়ারে ভাই ঢুইকে ভাই যখন এই আইফোন 16 এর পাশে মাত্র 10,417 টাকা দেখছি ভাই, আমার তো মাথা নষ্ট। কেমনে কি আমি তো তখনই পারি না যে আইফোন 16 প্রো ম্যাক্স লয়ালে। পরে নিচে দেখলাম ছোট্ট করে লেখা 1,2,50,000 টাকা। মানে কিডনির লগে চোখ বেচ চালাইলেও মনে করেন এই 16 প্রো ম্যাক্স আমি লইতে পারুম, বুঝছেন? এমন তো কিডনি খারাপ চোখ খারাপ কেডা আর কিনবো? এই দামটা দেখে ভাই মাথা নষ্ট হয়েছিল। যাই হোক 10,417 টাকায় তো আর আইফোন 16 প্রো ম্যাক্স লইতে পারুম না। কিস্তিতে লইলেও 2 বছর কিস্তি চালানোর মতন ভাই আমগো মনে করেন যে যোগ্যতা নাইকা। তো সেই খুশিতে মনে করেন এটা এনে ক্যামেরাটা চালু করে একটু টিপি করে যায়, যেটা আর কি করি সাধারণত আমরা বাঙালি মানুষ। মোবাইলের শোরুম হয়ে গেলে ডেমো মোবাইল লইয়া ওটাই আমি করতেছিলাম, বুঝছেন? যাই হোক 16 প্রো ম্যাক্স হাতায় ওটায় ভালোই লাগলো। তো আমগো বাজেট ইট্টা কম আসিল। বাজেট ইট্টা কম বলতে মাত্র মনে করেন যে ভাই 2,20,000 টাকা বাজেট কম আসিল। বুঝতে পারছেন বিষয়টা? মানে আমাকে বাজেট আসলে 30,000 টাকা। 30,000 টাকার ভিতরে বন্ধুর লেগা একটা চাঁদা দীক্ষা মোবাইল কিনবো। তো এই চাঁদা মোবাইলটা খুঁজতে খুঁজতে পাশের দোকানে ঢুকে গেলাম। পাপ্পু তাকাও, ঠিক আছে। ভাই 34,000 বুঝতে পারছেন না ভাই? পিক্সেল 6 প্রো কেটাই কিনছে? মেহেদি হাসান আলিফ। তাকাও একটু বন্ধু, মোবাইলটা দেখাও দি। নাই মোবাইল। মোবাইলটা কো দেখাও না, এমন করো কি? আরে মোবাইলটা ভাইয়ের হাতে দে, ভাই তোরে দিব। ভাই মোবাইলটা ভাই টাকা পাইয়া মোবাইলটাকে বুঝিয়ে দিলাম আমার ভাইকে। মেহেদি হাসান কি ভাই। কিনছ? 6 প্রো পিক্সেল কয়টা দিয়ে কিনছ? 34,000। এদিক তাকায় কও। 3400 টাকা রেডি রেখো তুমি। 1000 প্রতি 100 টাকা আসলে এই গরু মনে করে এলাকায় ঢুকাইতে, নাহলে এই গরু গায়ে হয়ে যাবো গা। নাটক কম। হ্যাঁ আমাদের মোবাইল কিনা শেষ, নতুন মোবাইল এখন কথা বলছে পাপ্পু। ফারুক ভাই কেমন কাটলো আজকে সারাদিন? ভালোই কাটছে না? ফিলিং অসাম। তো সব ব্লগ শেষ, আর কোনো ব্লগ করবো না। আবারও দেখাবো নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।